হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা সকল বন্ধুদেরকে। আজকে দেখো না, মোচার ফুলগুলো দিয়ে ভাবছি কি একটা রেসিপি বানাই, পকোড়া বানিয়ে ফেলি। তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমার শরীরটা খুবই খারাপ, একটু কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, এই দেখো মোচার ফুলগুলোর সাদা যে পাপড়ি থাকে সেটাকে ফেলে দিয়েছি, আর ভেতরে যে একটা শক্ত দণ্ড টাইপের থাকে সেটাকেও ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে এইগুলোকে দেখো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছিলাম, তাতে লবণ আর হলুদও দিয়ে দিয়েছিলাম। জলটা একটু ফুটে উঠলেই এই ফুলগুলোকে দিয়ে দিয়েছিলাম। একটু ভাপ দিয়ে নেব, নরম হয়ে যাবে, তারপরে নামিয়ে ফেলবো। এই দেখো রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে না? মোচার ফুল সেদ্ধ করার পর একটু কালো কালো হয়ে যায়। যাই হোক, এদিকে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, যেমন পকোড়ার ব্যাটার করো সেরকম। আজকে যেহেতু পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারবো, তাই রসুন আদাটা বাটা দিয়েছিলাম কাঁচা লঙ্কার সাথে। আর একে একে এইভাবে আমি পকোড়াগুলো ভেজে নেব। এদিকে পাশের কড়াইতে আমি বসিয়ে দিয়েছিলাম তেলে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নরম হলে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে আবার টমেটোও দিয়ে দিলাম। সেটা একটু ভাজা হতে থাকুক, এদিকে একে একে সেই পকোড়াগুলো আমি ভাজতে থাকি। পকোড়া ভাজতে কিন্তু সময় লাগে, এটা খুব কম আঁচে ভাজলে পারে পকোড়াটা সবসময়ই ভালো হয়, সে যে কোনো পকোড়াই বলো না কেন। এদিকে রেগুলার মশলা দেখো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করেই তারপরে চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। ভালো করে পরিষ্কার করে নিয়ে চিকেনগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। আর এদিকে আমার পকোড়া রেডি, সঙ্গে দিয়েছি স্যালাড। আজকে ছুটির দিন, সবাই বাড়িতেই আছে, তাই সবার জন্য তৈরি করে ফেললাম, একটু চটপটা টিফিনের ব্যবস্থা করে ফেললাম। ভাত খাওয়ার আগে এটা বসে খাবে, ঠিক আছে? দিয়ে আসি তাদেরকে খাওয়ার জন্য। এদিকে চিকেনটাও কষা হচ্ছে। এই যে চিকেন কষা হচ্ছে, আজকে বলেছে চিকেনটা কষা কষা করলে হবে না, একটু পাতলা ঝোল করতে হবে। গরম কিন্তু খুব পড়েছে, ঝড় বৃষ্টি অন্যদিকে হচ্ছে, তবু এদিকে হচ্ছে না। এদিকে বলতে আমাদের রানাঘাটে। যাই হোক, দেখো চিকেনটা কিন্তু বেশ হয়ে গেছে, এইরকমই পাতলা ঝোল রাখবো। আর আলুগুলোও বেশ দেখো, না ভেজে রান্না করলেও এরকম গোটা গোটাই রয়ে গেছে, তাই না? আর চিকেনটাও বেশ পাতলা ঝোলের মতন, যেমন মাটনের ঝোল হয় ঠিক ওরকমই হয়ে গেছে। সবাই কেমন আছো বলো কিন্তু কমেন্ট করে। আর শুভ অক্ষয় তৃতীয়া, সবাই আজকে কেমন ঘুরতে যাচ্ছ সেটাও কিন্তু পরে বলো। যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে বেশি কিছু করব না, আগে একটু ডাল করেছিলাম, মাছ ভাজা করে রেখেছি ডালের সাথে, আর একটু চিকেনের পাতলা ঝোল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।